সেই দিনই এত বৃষ্টি হতে হলো, এই এক বৃষ্টির কারণে সব আনন্দ নষ্ট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গমিত্রা। তো সেদিন ছিল হচ্ছে রাতের অনুষ্ঠান, কারণ বাবুর অন্নপ্রাশন ছিল। সন্ধ্যাবেলা রেডি হতে বসেছি, সেই 6টা থেকে বৃষ্টি প্রায় রাত 10টা পর্যন্ত। আমি তো ভেবেছিলাম আর যেতেই পারবো না স্টুডিও থেকে। তো তারপরে বৃষ্টিটা একটু কমলো, তারপরে গেলাম। আর এই যে আমাদের ছোট্ট বাবুর অন্নপ্রাশনের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আর গিয়ে দেখি চারিদিক পুরো জলে জল, একাকার কাণ্ড। তো আমাদের যতটুকু সব চিন্তা ভাবনা ছিল অনেকটাই মাটি হয়ে গেছিলো। তো যত কিছু ভেবে রেখেছিলাম অনেক কিছু হয়নি, কেন কি এত বৃষ্টি, সারাদিন কোনো বৃষ্টি ছিল না, এত আনন্দ করলাম। আর সন্ধে না হতে হতে এই বৃষ্টি কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো, আর চারিদিকে একদম জল। শাড়ির কুচি ঠিক করব না ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না। তো ভেতরে যেখানে সেট আপ করা হয়েছিল ডেকোরেশন, পুরো একদম জল জল হয়ে গেছে। তো এখানে কাঠ দিয়ে উঁচু করা হয়েছিল, আর একদম কাদা কাদা চারিদিকে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো অনেক মানুষ আসতে পারেনি, তো আমাদের তো যেতেই হতো, যতই ঝড় বৃষ্টি বন্যা হোক না কেন। বাবুর অন্নপ্রাশন বলে কথা, আমাদের তো যেতেই হতো। তো এখানে আমাদের বাবুর মায়ের একটু মনটা খারাপ হয়ে গেছিলো, আমাদের সবারই মনটা খারাপ হয়ে গেছিলো। এটা স্বাভাবিক না, এত কিছু প্ল্যান করা, বৃষ্টি সব কিছুই ম্যাক্সিমাম নষ্ট করে দিয়েছিল। যাই হোক, তো সব কিছুকে বাদ দিয়ে চলে গেলাম খেতে। তো এখানে বেবিকর্ন ছিল, বেবিকর্ন ফার্স্টে নিয়ে নিলাম। তারপর বেবিকর্ন খেতে খেতে চলে গেছিলাম চিকেন সাটে খেতে। আর প্রত্যেকটা খাবারই কিন্তু খুব ভালো ছিল। আর এখন প্রায় রাত 11টা না 11:30 বেজে গেছে, কেন কি 10টার পর থেকে যা লোক এসেছে, কারণ সন্ধেবেলা তো কেউ আসতেই পারেনি। তারপরে এই যে চিকেন সাটেটা দারুণ ছিল, আমার এখন দেখে আবার জিভে জল আসছে, কি আর করা যাবে। তবে সেদিন আমরা কিছুই সব কিছু মনের মতন কিছু করে উঠতে পারিনি। তো এখানে এই চিকেন সাটে নিয়ে স্পুন দিয়ে আমি খেতে পারছিলাম না বলে লাস্টে কিন্তু এই কাঠি নিয়েই কামড় দিলাম। আর চিকেন সাটেটা জাস্ট ওয়াও ছিল। এখানে প্রত্যেকটা খাবারই স্টলে অনেক কিছু ছিল, বাট আমি স্টলের সব খাবার খেয়ে উঠতে পারিনি। এখানে মকটেলও ছিল। তো যাই হোক, অনেক লেটে গেছিলাম। আর এখানে মকটেলের ওখানে তখন ভিড় ছিল, তাই জন্য পরে আমার মকটেলটা খাওয়া হয়নি। আর এখানে শাড়ি ধরবো না কুচি ধরবো না খাবো বুঝতে পারছিলাম না। এখানে একটু শৈলীকে বললাম ভিডিও করে দিতে। আর এই যে আমাদের পুচকু, আজ পুচকুর মা একটুখানি ডান্স করছিল। তারপরে চলে আসলো সেই সময় যেখানে কেক কাটিংয়ের সময়। তো এখানে পুচকুর অলরেডি ঘুম পেয়ে গেছিলো, কারণ সব কিছু করতে অনেকটা জাস্ট লেট হয়ে গেছিলো। আর এখানে পূজার কেক সেট আপ করছিল। কেকটা সত্যি অসাধারণ ছিল, দেখতেই পাচ্ছ, এই যে আদ্বিক লেখা একদম। তো তারপরে একদম ধোয়া 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 হয়ে গেল। তারপরে এখানে কেক কাটিংয়ের পালা শুরু হয়ে গেল। আর এই কপিরাইট মশাইয়ের জন্য তো কিছুই শান্তি মতন পোস্ট করা যায় না, কোনো গান পোস্ট করলেই সেটাই কপিরাইট খেয়ে যায়, কি আর করব বলো। তারপরে একটুখানি জায়গাটা ফাঁকা পেয়েছিলাম, স্টেজটা, তো সেখানে গিয়ে একটুখানি ফটো তুলেছিলাম। তার মধ্যেই যে আমাদের বাবু আজকে কেকও খেয়ে নিয়েছে। ওরে বাবা, কত এক্সাইটেড দেখো, নিজে একাই খাবে একাই খাবে। তো তারপর নিজের একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে ইনি এসছেন রাত 12টার সময় সাজতে, নাকি ওনার এত লেট হয়েছে সেই জন্য উনি রাত 12টার সময়। পুচকের সাথে অনেক দিন পরে দেখা। তারপরে আমরা একটু ছবি ভিডিও করে নিলাম। আর এখানে দেখি ও ঢুকতে না ঢুকতেই ওকে নিয়ে কাকি টানাটানি নাচার জন্য। তারপর চলে আসলো আমাদের সেই পার্ট। এই ডান্সটা অনেকেই তোমরা দেখেছো, আর আমি মেইনলি হচ্ছে ডান্সের স্টেপ সব গুলিয়ে ফেলেছিলাম। তো অ্যাকচুয়ালি আগের দিন রিহার্সেল হয়েছিল, সেখানে প্রপারই তুলেছিলাম, বাট একটা কারণের জন্য মাথায় খুব প্রেশার ছিল, টেনশান ছিল, এই জন্য সব কিছুই মাথার থেকে ভুলে গেছিলাম, স্টেপ ভুলে গেছিলাম। যাই হোক, ওভারঅল তাও খুব মজা করে ডান্সটা কিন্তু আমরা করেছি। তারপরে কিন্তু সবাই প্রচুর ডান্স করেছে, আমরাও করেছি। এই একটাতেই আমরা ফাটিয়ে মজা করেছি। তো এখানে তো বাবুকে নিয়ে ওদেরকে নিয়ে অনেক কিছু ভাবনা ছিল ডান্সের, বাট সেগুলো আমরা কিছুই করে উঠতে পারিনি, কেন কি অনেকটা লেট হয়ে গেছিলো। আর এমন নাচ নেচেছি পুরো ঘামিয়ে গেছে। আর ইনি দেখো মেকআপ, এমন মেকআপ করেছে লাস্টে তুলে দিতে বাধ্য হচ্ছে। যারা সুন্দর হয় তারা মেকআপ করে, আমি সুন্দর কিছু বল, এই যে বান্দরটাই মেকআপ করে।
আর খেতে বসতে বেজে গেছিলো রাত 1:30 কি 2টো বোধ হয়। তারপরে আমি লেন্সটা খোলার চেষ্টা করি, লেন্স না খুললে আর শান্তি পাচ্ছি না। আর এই যে মেনু কার্ড দেখে নাও। তো লেন্সটা খুললাম, লেন্সটা খোলার পর চোখটা জাস্ট শান্তি পেলো। আমাদেরকে সুন্দর রাখার জন্য কত কিছুই না করতে হয়, তাই না বলো? এই লেন্সটা খুবই ভালো। এটা তোমরা অনেকে জানতে চাইছো আমি কোন লেন্স ইউজ করেছি। এটা হচ্ছে ও লেন্স, তোমরা নাইকাতে পেয়ে যাবে। এটার শেড নাম্বার মেবি রাশিয়ান ভেলভেটই ছিল। তো তারপরে ফার্স্টেই পনিরের একটা আইটেম চলে এলো। এখন আমি দেখছি আর আমার আবার জিভে জল আসছে এডিট করার সময়, কিন্তু কি আর করব। তো তারপরে চলে এলো একদম ঝরঝরে বাসমতি চালের রাইস, আর তারপরে চলে এলো কিন্তু ভেটকি পাতুরি। তো আমি ভেটকি পাতুরি 2টো না 3টে খেয়েছি। আমার কিন্তু পাতুরি খুবই ফেভারেট। তো তোমাদের কার কার পাতুরি ফেভারেট কমেন্ট করে জানিও তো। আর ভেটকি পাতুরি হলে, ইলিশ পাতুরি হলে তো কোনো কথাই নাই, জাস্ট পাতুরি দিয়েই আমি ভাত খেয়ে নেব। তো যাই হোক, আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো খেতে বসতে। আর রাত 2টোর সময় খেতে বসলে কি খাবার আর গরম থাকে বলো গাইজ? কিন্তু এখন তো আমার এইসব দেখে রাত্রে এডিট করতে বসেছি, এখন খিদে পেয়েছে, কি আর করা যাবে বলো তো, কি আর করা যাবে। তারপরে খেয়ে নিলাম। তারপরে মেনুতে কিন্তু আরও অনেক কিছু ছিল যেটা আমার মোস্ট ফেভারিট। আর আমি যেখানেই চাই আমি আগে বলি আমাকে একটু নাল্লির পিস তুলে দাও। নাল্লির পিস যে আমার এত ফেভারিট জাস্ট বলে বোঝাতে পারবো না। এখন দেখছি আর জিভে জল আসছে। তো নাল্লির পিস কার কার ফেভারিট এখানে কমেন্ট করে জানিও তো। আর এখানে ভিডিও করার চক্করে আমার ফোনই পড়ে গেছিলো এটোর মধ্যে। তো যাই হোক, মাটনটা খেলাম। আর ইনি তো এখানে কতগুলো পাতুরি খেয়েছে দেখি, 5টা পাতুরি খেয়ে ফেলেছে আজকে। না 4টে, সরি 4টে। মাটনের থেকে আজকে পাতুরি মটন খাইনি আমি। খেয়েছো? 2টো। আর ইনি এখানে তো প্লেটই ফাটিয়ে ফেলবেন নাল্লির ভেতরে জুস বার করার জন্য, কিন্তু তাও বেরোচ্ছে না। তো বাড়ি যেতে যেতে রাত 4টে বেজে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিও।